نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور. وقال الله تبارك وتعالى يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. وقال النبي صلى الله عليه وسلم هذا حجر رمي به في النار منذ 70 خريفا فهو يهوي الآن حتى انتهى إلى كعرها. সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন। ربي الأعلى ربي العظيم ربي الأعلى ربي العظيم. মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে না। মুমিন তুমি সালাত তোমার
মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো। হবে না বিলীন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো। হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাথ। পড়লে সালাত রয়ে দূরে রয়ে মন্দ যত কাজ। পাঁচ প্রহারে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধি করো। পাঁচ প্রহারে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধি করো। যেমন সালেহীন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো। উপস্থিত আজকে এই মসজিদ উপলক্ষে জলসার সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার, আমার প্রাণের ভাই ও আব্বা জানেরা, এক প্রান্তে এক সাইডে বসে থাকা অবলা সরলা পর্দা নাসিন আমার স্নেহের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহর প্রশংসা করি যেই মহান আল্লাহ আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করে পাঠিয়েছেন। তাই সে মহান মুনিবের দরবারে নামাক হালালি বান্দা হিসাবে আমিও পড়ছি, আপনারা পড়ুন মোহাব্বতের সাথে, বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমেনার লাল মরর দুলাল জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে একটু দুরূদ পড়ুন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দ্বীনি ভাইয়েরা, আপনাদের সামনে দুই জায়গা থেকে দুটি আয়াত এবং একটি হাদিস পড়েছি, সেই দিকে লক্ষ্য করে সময় সাপেক্ষে বিষয় ভিত্তিক কিছু কথা বলে সময় পেলে আনুষঙ্গিক কিছু কর্ম করে আমি আমার বক্তব্য ইতি করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনি ভাইয়েরা, সাউন্ডটা একটু বেশি দিন না, পাকা করবে, হ্যাঁ সাউন্ড দেন। আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব মনে করছি, সেই বিষয়টা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর পর
আমাদের জন্য দুইখানা জায়গা রেখেছেন। একটি জায়গার নাম হচ্ছে জান্নাত আর একটি জায়গার নাম হচ্ছে জাহান্নাম। আমরা জানি যে জান্নাত হলো খুব সুখের জায়গা, শান্তির জায়গা, আর জাহান্নাম হলো খুব দুঃখের জায়গা, কষ্টর জায়গা। এখানে একের পর এক মানুষকে ধাতানি খেতে হয়। জাহান্নামের বিভিন্ন নাম রয়েছে, যেমন সাকার, দারুল বাওয়ার, এই করে করে অনেক নাম রয়েছে। এক একটা জাহান্নামে এরকম হবে না যে একটাই লোক জাহান্নামে গেল আর একটাই শাস্তি ভোগ করবে, এরকম না। যে আয়াতটা পড়েছিলাম আপনাদের সামনে, সে আয়াতের তর্জমা করে দিই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নার জাহান্নাম। যেই সমস্ত মানুষেরা কুফর করলো, ইনকার করলো, কাফের হলো, তাদের জন্য সেই জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিন আগুন তৈরি করে রেখেছেন। এবং লা ইউকযা আলাইহিম, তাদেরকে আদেশ দেওয়া হবে না, তাদেরকে আদেশ দেওয়া হবে না যে ফায়া মুতু, তারা মরে যাবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের আযাব, তাদের শাস্তি লাঘব করা হবে না। প্রত্যেক অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে এইভাবেই শাস্তি দেবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে আমাদেরকে দিবেন না যে এই শাস্তিটা তোমাকে ভোগ করতে হবে। শাস্তিটা হবে বিভিন্ন কোয়ালিটির। মৃত্যু হবে না যেমন আমরা মায়ের পেটে ছিলাম, জন্মেছি, দুনিয়ার বুকে এসেছি, হাঁটছি, চলছি, ফিরছি, সব রকম করছি, আবার আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করার পরে যে জীবিত আমাদের হতে হবে, আর জীবিত হওয়ার পরে আমাদের আর মৃত্যু নেই। তার মানে আমাদেরকে কি করতে হবে? ধাতানি খেতে হবে, নাহলে আরামের জায়গায় যেতে হবে। আল্লাহর ওয়াস্তে আপনারা বলেন তো, কে জান্নাত যেতে চান আর কে জাহান্নাম যেতে চান? হাত উঠিয়ে বলেন যে আমি জান্নাতে যেতে চাই। আগে জান্নাত জানেওয়ালা লোকটি দেখি তো কতজন আছেন। যাবেন? ইনশাআল্লাহ বলেন যে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। তাহলে আমাদেরকে পাকা বাড়ি করতে হয়েছে। পাকা বাড়ি করেছি তো? আমার দাদুরা তো পাকা বাড়ি চোখে দেখেনি, তো বসে থাকতে থাকতে হয়েছে না কর্ম করতে হয়েছে? কর্ম করতে হয়েছে। জান্নাত যেতে গেলে আমাদেরকে কর্ম করতে হবে। আমি কি আজকে বিষয় বলেছি জাহান্নাম এবং তার ভয়াবহ শাস্তি। এই দুটো শব্দকে নিয়ে এই জাহান্নামের শাস্তি বিষয়ে কিছু আমি কথা রাখবো ইনশাআল্লাহ। শুরু করে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু মিসলান নারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেই জাহান্নাম খানা যখন দেখলাম, সেই জাহান্নাম খানা দেখলাম, সেই জাহান্নামে এত বড় বড় শাস্তি রয়েছে, সেই জাহান্নামে এত কঠিন জায়গা, আমি নিজেকে মনে ভাবলাম যে এই জায়গাটাতে কেউ আসতে চাইবে না, নামা হারে বহা। এবং আল্লাহ রাসূল বলছে তারা আসতে চাইবে না, ঠিক আছে, কিন্তু তারা পার্থিব জীবনে ঘুমিয়ে আছে। ওয়ালা মিসরাল জান্নাত
তলবহা। আল্লাহর রাসূল বললেন আমি যখন জান্নাত দেখলাম, সেই জান্নাতখানা দেখে, সেই জান্নাতখানা দেখলাম, সেই জান্নাতখানা দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল। এত এত সুন্দর জিনিস, এত এত আরামদায়ক জিনিস, এত এত ভালো করে জিনিস তৈরি করা আছে। আমার আব্বা জানেরা, ও মায়েরা, ও আমার বোনেরা, ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলছেন, আমার মন বলছে জান্নাতে এত সুন্দর জায়গা, কারোর মন চাইবে না যে আমি জাহান্নামে যাই, সবার মন চাইবে যে আমি জান্নাতে যেতে যাই, জান্নাতে যেতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না মা তলবহা, সেই প্রকারের ব্যক্তিরা আজকে ঘুমিয়ে আছে। বলবেন মৌলভী সাহেব জালসা শুনতে এসেছি, আমরা তো জেগেই আছি। আপনারা জেগে আছেন, ঠিক আছে, কিন্তু মজলিসের স্বভাব হলো বসা। ওই লোকটি দাঁড়িয়ে যে আছে, তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারাই ফতোয়াটা দেন তো, জান্নাত যাওয়ার মতন ওই বসে আছে না লাল ঘরে যাওয়ার মতন? আরে হয় বসে যান ভাই, আর না হলে বাজার তো আছে লাগা, বাজারও চলে যান। আমরা জানি যে আমাদের সামনে শ্রোতা যদি না থাকে, তবু আমরা জানি হাদিসে আল্লাহর ফেরেশতারা আছে, আল্লাহর ফেরেশতারা আছে। ভাইজান, কোরআন আর হাদিস কিছু শুনেন, তারপরে অন্য যখন সময় আসবে তখন ইনশাআল্লাহ বলবো। জাহান্নামের শাস্তিগুলো শুনেন, আমি বলছি না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব 66 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার জাহান্নামের ব্যাপারে যখন শুনবে, অবশ্যই তোমরা ভয় করো। যদি তোমরা না ডরাও, যদি তোমরা না ভয় করো, তাহলে আমার শাস্তিগুলো তোমরা শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই জাহান্নামী ব্যক্তিদেরকে উল্টো করে দেবে, আর উল্টো করে দিয়ে মাটিতে ঘিষ্টাবে আর নিয়ে যাবে, ঘিষ্টাবে আর নিয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাকারের মধ্যে বললেন, ইয়াউমা ইউসাবুনা ফিন-নার আলা উজুহিহিম যুকু মাসসা সাকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার জাহান্নামকে দেখে অবশ্যই তোমরা ভয় করো, কারণ আমি কোনো সময় চাই না যে আমি তোমাদেরকে শাস্তি দেব, আমি তোমাদেরকে জাহান্নামে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইজান, ওই আমার আব্বা জান, এখন যদি আপনাকে বলে মাওলানা, আপনাদেরকে যদি আমি বলি ভাই আমার, বাপ আমার, আপনি যে স্যান্ডেলটা আগাদিকে করে বা পাছাতে করে বসে আছেন, বলুন তো আপনি স্যান্ডেলটা কেন পরিধান করে, জুতোটা কেন পায়ে দিন? আপনি বলবেন মাওলানা, আমি এই জন্য জুতাটা পায়ে দিই, আজকে আমরা এমন রাজনীতি করি, এমন এমন বঙ্গে, এমন আমরা দেশে বসবাস করি যে রাস্তাটা আমরা সুন্দর পাই না, এবড়ো খেবড়ো হয়ে আছে। রাস্তাতে কাঁচ আর অন্য কিছু রয়েছে যেইগুলো আমার পায়ে ক্ষত বিক্ষত হতে পারে, যেগুলো আমাকে জখম করতে পারে, যার কারণে আমি স্যান্ডেল বা জুতাগুলো ব্যবহার করি। ওই আমার ভাইজানেরা, এইরকম একটু ক্ষেত্র রাস্তায়, এইরকম উঁচা নিচা রাস্তাতে, যে রাস্তাগুলো আজকে আপনাদের মিলনগড়ের এলাকাতে দেখলাম আপনারা চলছেন দেখছেন, ওই রকম রাস্তাগুলোতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সেই সময় ওই বান্দাদেরকে উল্টো করে দেবেন, আর ওই রাস্তাগুলোতে হেঁচড়ে নিয়ে যাবে, হেঁচড়ে নিয়ে যাবে, ঘেঁষতে নিয়ে যাবে। সেই সময়খানে ওই লোকগুলো বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না রাসূল আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আফসোস করে সেই সময়খানে বলবে, আল্লাহ
তোমার যদি আমরা ইতাআত করতাম, তোমার রাসূলের যদি আমরা ফরমাবরদারি করতাম, তাহলে আমাদের এইরকম অবস্থা হতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, তোমাদের শোনো কোলে বসবাস করছিলে, দূর থেকে একজন মাওলানা এসে গলা ফাটিয়ে ওয়াজ করেছে, কিন্তু তুমি একটুকু সতর্ক হয়ে না, তুমি বুড়ো আঙ্গুল দেখে চলেছিলে, তাহলে এর মজা কি রয়েছে, টেস্ট কি রয়েছে শোনাম জোকো মাসাসাকার, এর ভালো করে এবার কি মজা রয়েছে, ভালো করে এবার মজা শিখে নাও। আমার ভাইরা, ওই আমার আব্বারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, ও ভাই আমার জাহান্নামটা কি জেনে শোনেন। আল্লাহর রাসূল বললেন, ইয়াউমা ইউতা বিন-নারি ইয়াউমাল কিয়ামাতি লাহা ৭০ আলফা জিমামিন মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াদুরুনাহা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে সেই জাহান্নামের লাগামগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বললে, সেই জাহান্নামের লাগামগুলো হবে কতখানি। আল্লাহ রাসূল বললে, সেই জাহান্নামের লাগামগুলোর ব্যাপারে, সেই জাহান্নামের লাগাম হবে ৭০,০০০। আমার ভাই জানেন, এক একটা জাহান্নামের শিকলি, এক একটা জাহান্নামের লাগাম কতটা ওজন হবে, কতটা ভারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, এক একটা লাগাম ধরে থাকবে, এক একটা লাগাম ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। আমার ভাই জানেরা, হযরত আবু হুরায়রা পাশে বসে আছে, ইতিমধ্যে একটা আওয়াজ ভেসে আসলো, একটা শব্দ ভেসে আসলো। আমার রাসূল হযরত আবু হুরায়রাকে বললে, ও হযরত আবু হুরায়রা তুমি শোনো, এই আওয়াজটা কোথা থেকে আসলো তুমি কি জানো? এই শব্দটা কোথা থেকে আসলো তুমি কি জানো? হযরত আবু হুরায়রা আকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন কি, আল্লাহ রাসূল আমার চাইতে আপনি বেশি অবগত রয়েছেন, আমার চাইতে আপনি বেশি জানেন। আল্লাহ রাসূল বলতে লাগলেন, আল্লাহ রাসূল বললেন, ও হযরত আবু হুরায়রা তাহলে শোনো, হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন-নার মুনযু ৭০ খারিফা ফাহুয়া ইয়াবি আলা হাত্তা ইলতিহা ইলা কারিহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নাম খানাকে তৈরি করেন, যখন জাহান্নাম খানা নির্মাণ করে, সেই জাহান্নামের গর্তটা কতখানি হয়েছে, গর্তটা কতখানি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের গর্তখানাকে পরীক্ষা করার জন্য, আজমায়েশ করার জন্য একখানা পাথর নিক্ষেপ করেছিলেন। আমার ভাই জানেরা, আজকে পৃথিবীর বুকে আমরা জানি উপরে উঠাতে সবাই পারে, নামাতে কে পারে, তার মানে উপরে উঠাটা খুব সহজ ব্যাপার নয়, খুব কঠিন ব্যাপার। কিন্তু উপর থেকে ঝাঁপ দিয়ে যখন আমরা পড়ে যাব, একটা উপর দিকে যদি ঢেল ছুড়ি, তাহলে কতটা সময় লাগবে, কতটা আমাদেরকে শক্তি লাগবে। কিন্তু বন্ধুরে আমার, ওই ঢেলটা উপরের ঢেলটা কতটা গতিবেগে পড়বে, কতটা তাড়াতাড়ি করে পড়ে যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরখানা যখন নিক্ষেপ করেছিলেন, ওই পাথরখানা সেই জাহান্নামের গর্তটা যে কতখানি, ওই পাথরখানা নিচে পড়তে ছিল, সেই জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছতে সময় লেগেছে ৭০ বছর। আমার ভাই জানেন, ওই আওয়াজ খারাপ ৭০ বছর পরে ওই আওয়াজ খানা আমি নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আওয়াজ খানা আমি নিজের কানে শুনতে আমার ভাই জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী
এবং আমরা অবশ্যই এই কথাটা জানি। আজকে দুনিয়ার বুকে আছে, খেলছি, ঘুরছি ফিরছি, সব কিছু করছি, কিন্তু একটা দিন আমাদের কাছে এমন আসবে যে দিনটা আমাদের শেষ করে দিবে, আমরা শেষ হয়ে যাব, পাহাড় শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। সেটাকে আমরা বলি কিয়ামত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম কিয়ামতের দিনে আল্লাহ পাক আদমকে বলবেন, হযরতে আদম, আমার